মসজিদের আবাদকারীর গুণ কয়টি? কয়টি বলেন না, কয়টি? এক নম্বর ইমানদার, এক নম্বর, দুই নম্বর আখিরাতের উপর পূর্ণ আস্থা রাখে, বিশ্বাস, তিন নম্বর নামাজি, তিন নম্বর কি নামাজি, চার নম্বর যাকাত প্রদানকারী, যাকাত ফরজ যাকাত দিতে, পাঁচ নম্বর আল্লাহকে ভয়কারী, আল্লাহকে ভয়কারী। তার সম্মানিত সুধী, মসজিদ এটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। অধিকার একজনের? হ্যাঁ, অধিকার একজনের না সকলের? মসজিদ আল্লাহর, অধিকার সকলের, সমান সমান অধিকার। এর মধ্যে বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদ পদবী, সভাপতি, সেক্রেটারি, সদস্যবিন্দুর প্রয়োজন আছে না নাই? এটা সিস্টেম, এগুলো লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ঘর নির্মাণ করেছেন। এই ঘরের মানে মূল কেন্দ্র হলো বাইতুল্লাহ। মসজিদের মূল কেন্দ্র বাইতুল্লাহ, কাবা শরীফ। আল্লাহ নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, মানুষদের হেদায়েতের জন্য আমি এক ঘর নির্মাণ করেছি। সেই ঘরটি হলো বাক্কা নগরীতে। মক্কার আগের নাম ছিল কি? বাক্কা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের শাখা হিসেবে এগুলোকে বানাইছেন। আল্লাহ নিজেই ঘর বানায়া এই ঘর কারা আবাদ করবেন, কারা এই ঘরের নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব খাটাবেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূচিটাও তিনি নিজেই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা নাই। সব বিষয়, আপনি বিবাহ শাদী করবেন তবুও আলোচনা রয়েছে। আজকে একটা জানাজা হবে, জানাজায় কি কোন পদ্ধতিতে হবে, কারা জানাজা পড়াইলে বেশি নেক সওয়াব, কোন পদ্ধতিতে কবর দিলে সওয়াব, এগুলো কোরআনে আছে না নাই? সব কিছু এ টু জেড কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ নিজেই বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই', ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই' ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুমিনদের জন্য, গোটা পৃথিবীর মানুষদের জন্য আমি এক বই তোমাদের উপর দিলাম, যেই কিতাবের মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটার সমস্যার সমাধান নাই। সব জিনিসের সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র আল কোরআন। সেজন্য আমি এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, মসজিদ কারা আবাদ করবে, তাদের কি রকম আচার আচরণ হবে, কোন বৈশিষ্ট্যের, কোন প্রকৃতির মানুষ তারা হবে। আল্লাহ নিজেই বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আমি আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আমার ঘর। অনেক মানুষ আছে মসজিদে কর্তৃত্ব খাটায়, মসজিদ আমার, এই আমার, সেই আমার। আমার আমার বলতে কোনো জিনিস আছে? হাত কি আমার? যদি হাত আমার হাত হইতো তাহলে তো আমার কথা শুনতো, কিন্তু আমার কথা তো শুনে না। দেখবেন হাতের আঙ্গুলে নখগুলো মাঝে মাঝে বাড়ে, বাড়ে না? এগুলো বাড়ে কেন? তার মানে আল্লাহ বুঝাইতে যাচ্ছে, হে মানুষ, এ হাত তোমার কথা শুনে না। আল্লাহ নিজেই বলেন, কিয়ামতের ময়দানে একসময় হাত কথা বলতে থাকবে, নিজের বিপক্ষে সাক্ষী দিবে। মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এটা কারা আবাদ করবে, কারা দেখাশোনা করবে, তাদের কোয়ালিটি গুলো কেমন হবে, এই বিষয়ে আমার আলোচনা। রব্বুল আলামিন বলেন, মসজিদ আবাদকারীর প্রধানত 5টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি?
জোরে বলেন কয়টি? এটা সকলের জন্য জানা প্রয়োজন, জরুরি, শুধু প্রয়োজন না, জরুরি। এটা না জানলে আপনি মসজিদে কিভাবে কি করবেন, সেই জন্য এটা জানা প্রয়োজন, জরুরি। আল্লাহ নিজে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ। মসজিদ যারা আবাদ করবে তাদের 1 নম্বর গুণ হবে তারা ইমানদার হবে। কি হবে? ইমান। বেঈমান মসজিদ লালন করবে, মুশরিক কাফের, ইমান নাই, মসজিদের সাথে তাদের শত্রুমি আছে না নাই? যারা ইমানদার তারা মসজিদ আবাদ করবে, দেখাশোনা করবে, মসজিদে যাতায়াত তাদের থাকবে, মসজিদের তাদের নেতৃত্ব থাকবে, তাদের কর্তৃত্ব থাকবে। নিজের মন গড়ানো আইনে নয়, আল্লাহ বলেন সেটাও আমার কোরআনের আইনে হইতে হবে। মসজিদটা কেমনে চলবে, মসজিদে কি কি কাজ করা যাবে, মসজিদে কি কি কাজ করা যাবে না, সেটাও কোরআনে আছে না নাই? সব কোরআনে। মান আমানা বিল্লাহ, 1 নম্বর মসজিদ যারা আবাদ করবে তারা ইমানদার হবে। বেঈমান কখনো মসজিদ আবাদকারী হতে পারে না। এখন ইমান, ইমান কি জিনিস? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমে ইমানদারদেরকে ইমান নবায়ন করতে বলছেন, ইমান সঠিক করতে বলছেন, ঠিক করতে বলছেন। যেমনি ভাবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ইমানদারেরা তোমরা ইমান আনো। ইমানদার যারা তাদেরকে আবার ইমান আনতে বলতেছে। ব্যাপার, কালিমা পড়ে ইমান আনছি কিন্তু এখনো আমরা সুদের সাথে জড়িত। আল্লাহ বলে ইমানদার সুদ ছেড়ে দিয়ে পরিপূর্ণ ইমানের মধ্যে দাখিল হও। এখনো আমার বাড়িতে পর্দা নাই কিন্তু নামে মুসলমান, আল্লাহ বলে মুসলমান হইলে চলবে না। আমানু আমিনু বিল্লাহ, পরিপূর্ণ ইমান আনো। যাদের কিছু বাকি আছে, উদখুলু ফিস সিলমি কাফা, রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি এই গুণে গুণান্বিত হতে পারো তাহলে মসজিদের নেতৃত্ব দাও, মসজিদ আবাদ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ তারাই দেখাশোনা করবে যারা ইমানের দিক থেকে 1 নাম্বার। ইমান কখনো কখনো ছুটে যায়, ভেঙে যায়। মানুষের উজু ভাঙে না? উজু ভেঙে যায় না? গোসল ফরজ হয়, উজু ভেঙে যায়, তারপর নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙের কারণ আছে না? 19টি। কয়টি? কথা বলেন না। নামাজ ভাঙের কারণ কয়টি? 19টি। জানি না আমরা, অধিকাংশ মানুষ জানি না। নামাজ ভাঙের কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর যে কারণ সেটি হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়লে নামাজের মধ্যেও গুনাহ হয়। কি হয়? পাপ হয়। নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বলছেন, সূরা ফাতিহা পড়তেছেন অশুদ্ধ, আল্লাহ বলে এই নামাজ কবুল হবে না। এই নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজে অশুদ্ধ পড়ার সাথে সাথে গুনাহ হইতে থাকে, নামাজ ভেঙে যায়, ফাসিদ হয়ে যায়। ওযু ভাঙার কারণ আছে না? কয়টি? 7টি। বলে না কয়টি? 7টি কারণ। ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি। তারপর আপনার বিবাহ ভেঙে যায়। বিবাহ করছেন, তালাক দিছেন, বিবাহ আছে ওইখানে না ভাঙে গেছে? এগুলো বিভিন্ন কারণ আছে। বিল্ডিং বানাইছেন কিন্তু বিল্ডিং বানাইতে গিয়ে একটু এদিক সেদিক হয়ে গেছে, বিল্ডিং এ ফাট ধরেছে, বিল্ডিং ভাঙে গেছে। আল্লাহ বলে ইমানও একটা জিনিস আছে, এটাও ভাঙে যায়। এটাও কি হয়ে যায়? ভেঙে যায়। এটা কিভাবে ভেঙে যায়? যখন আপনি ইমান আনছেন না, ইমান যত আদেশ আল্লাহর আছে, যত নিষেধ আছে, এগুলো মানতেছেন না, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হন নাই, কিছু মানেন কিছু মানেন না, আল্লাহ বলে ইমান নাই, ভেঙে গেছে।
ইমান কি হয়েছে? ভেঙে গেছে। সেজন্য ইমান 1 নম্বর শর্ত। মসজিদের সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, এই হবেন সেই হবেন, মসজিদ আবাদ করবেন, আল্লাহ বলে 1 নম্বর শর্ত ইমানদার হয়ে যাও। কিদার? ইমানদার। ইমানদার যারা হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে। এছাড়া অন্য মানুষকে এই পদে আনা যাবে না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অনেক বড় ইমানের চ্যাপ্টার। কদ আফলাহাল মুমিনুন বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। 5টি গুণ থাকা লাগবে মসজিদ যারা আবাদ করবে, তার মধ্যে 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ যারা আবাদ করবে তাদের 2 নম্বর গুণ হবে তারা আখিরাতের উপর পূর্ণ বিশ্বাসকারী হবে, আস্থা আখিরাতের উপর পূর্ণ আস্থা রাখতে হবে। আখিরাত আছে না নাই? মরা লাগবে। কে কে মরবেন না বলেন? মরা লাগবে? লাগবে কি লাগবে না বলেন না? লাগবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম রে, মরণ থেকে বাঁচার জন্য যদি গ্লাসের প্যাকেট করা ঘরের মধ্যে তুমি প্রবেশ করো, অক্সিজেন বাহির থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, ভিতরে অক্সিজেন আছে, সব আছে। আল্লাহ বলে, গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি শুনে নাও, তুমি ভালোভাবে বুঝে নাও, ওই জায়গাও তোমার সাথে মৃত্যু মোলাকাত করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো কি নাই? নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই। রোজাও রাখেন না, আল্লাহ ধরবে না। কখনো আল্লাহ রব্বুল আলামিন আপনারে বলবেন না, এ হাজি, তোমার উপর হজ ফরজ হয়ে গেছে, এখনো কোনো হজ করো নাই। আমার আল্লাহ বলেন, আমি কোনো কিছু বলবো না, আমি স্বাধীনতা দিলাম। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। স্বাধীনতা দিলাম, যা মন চায় তা করো, কোনো সমস্যা নেই। কিন্তু এমন একটি কোরআনের আয়াত আছে, এমন একটি কোরআনের সূরার আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটি না মানলেও তোরে মানা বাধ্য হয়ে, আমি বাধ্য করাবো মানার জন্য। অবশ্যই অবশ্যই তো মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে বাঁচার কোনো অপশন নাই। সেজন্য যারা মসজিদ আবাদকারী হবে তাদের 2 নম্বর গুণ হলো তারা আখিরাতের উপর পূর্ণ আস্থাকারী হবে, আখিরাতকে পূর্ণ বিশ্বাস করতে হবে। যারা আখিরাতের উপর বিশ্বাসকারী হয় তারা কখনো নিজেকে বড় মনে করে, নিজে বড় মনে করবে আমাকে তো মরতে হবে, আমাকে মরতে, আমি কিসের বড়, আমি কোনো বড় না, আমি সব থেকে ছোট, আমাকে মরতে হবে। সেজন্য সবসময় সে নিজেকে ছোট মনে করবে। রাস্তা দিয়ে চলছে তাও নিজেকে ছোট মনে, কারোর সাথে কথা বলতে তাও ছোট, ব্যবসা করে, চাকরি করে, যা করে না কেন, যদি মরার চিন্তা, আখিরাতের চিন্তা যদি কোনো মানুষের অন্তরে থেকে যায়, এ নিজেকে সদা সর্বদা বড় মনে করে, ছোট। কি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মসজিদ আবাদকারী হবে, যারা মসজিদে নেতৃত্ব প্রদান করবে, তাদের 3 নম্বর গুণ হলো তারা বেনামাজি হবে। হ্যাঁ, কি হবে? নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক নামাজি আছে, আয়াতের তাফসীর পড়ে দেখবেন, তাফসীরে জামিউস সগীরের মধ্যে লিখছেন, অনেক মানুষ আছে তার নামাজিকে নিয়ে জাহান্নামে চলে যাবে। তার মানে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন, যারা মসজিদ আবাদকারী হবে তাদের 3 নম্বর গুণ হলো তারা অবশ্যই নামাজ আদায়কারী হবে, নামাজ কায়েমকারী হবে। কি কারি? নামাজ কায়েমকারী মানে
নিজে নিজে নামাজ পড়লে হবে না, নিজে নিজে নামাজ পড়লে আপনি হাজী সাহেব মসজিদের সভাপতি, সুন্দর নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ সবাই আগে, তাহাজ্জুদ, ইশরাক, আইওয়াবিন, চার্চ, যত নামাজ আছে সব পড়তেছেন। আল্লাহ বলেন না, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এই মসজিদে যারা কমিটিতে আছেন সকলে মিলে, যারা নামাজ পড়ে না তাদের বাড়ি বাড়ি যাইতে হবে। কোথায় যাইতে হবে? বাড়িতে বাড়িতে যাইতে হবে, গিয়ে বলতে হবে ভাই নামাজে চলেন, নাহলে আপনার জানাজায় কিন্তু যাব না, আপনার দাওয়াতে আসবো না। 2 দিন যান, 3 দিন যান, 100 দিন যান, যেখানে আমার আপনার পয়গম্বর কাফেরদের কাছে 1000 বার গিয়েছেন, আপনি আমি কয়দিন গেছি? শুধু পদবীর জন্য দৌড়াদৌড়ি না। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হইতে হবে। আপনি শুধু সভাপতি সেক্রেটারি এসে নামাজ পড়তেছেন, আল্লাহ বলে না। যারা মসজিদ আবাদকারী হবে, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, বড়দেরকে নিয়ে আসেন, মহিলাদেরকে নামাজের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন, এগুলো করেন, এগুলোই কাজ। যে ব্যক্তিটা নামাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, দাস এনাফ, তুমি মসজিদের কাজে লাগিয়ে যাও। মসজিদ আমার ঘর। মসজিদ কার ঘর? আরে জোরে বল, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অধিকার সবার, অধিকার না একার অধিকার? সবার অধিকার, কিন্তু ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ। পয়গম্বরে দু আলম ইমামুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো আমার আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর। এই 2 ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক যার যত গভীর হবে, তার তত দুনিয়া আখিরাত উন্নত হবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ আর মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক অনেক কম, সম্পর্ক নাই বললেই চলে। আমাদের সম্পর্ক কেবল টিভির সাথে, ওয়াইফের সাথে, কেবল স্কুলের সাথে, কেবল কলেজের সাথে, এর সাথে ওর সাথে, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক নাই। হুজুর নামাজ পড়ি তো, নামাজ পড়ি তো, সম্পর্ক। জুমার নামাজ আমার কাজা হয় না, জুমার নামাজটা পড়ি। শুধু কিসের নামাজ পড়ে? জুম্মার নামাজ পড়ে। জুম্মার নামাজ, এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। নামাজ বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ। নামাজ যার যত সুন্দর, দুনিয়া আখিরাত তার তত সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মসজিদ আবাদকারী হবেন তাদের 3 নম্বর গুণ হলো ওয়া আকামাস সালাহ। তারা অবশ্যই নামাজ আদায়কারী হবে, নামাজ কায়েমকারী হবে। যে ব্যক্তিটা নামাজ পড়ে না, যে ব্যক্তির নামাজ নাই, যে ব্যক্তির নামাজের মধ্যে ইস্তেকামাত নাই, যে ব্যক্তি নামাজ সময় মতো আদায় করে না, এ ব্যক্তি মসজিদের কোনো দায়িত্বে অংশগ্রহণ করার কোনো যোগ্যতা রাখে। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা নামাজের এক একটা সময় আছে, সেই সময় অনুযায়ী নামাজ আমাদেরকে আদায় করতে হবে। জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসর, মাগরিবের নামাজ মাগরিবের সময়। এভাবে প্রত্যেকটা নামাজ রক্ত মতো আদায় করা লাগবে। একটু সময় দেই না আল্লাহ, একটু সেজদা দেই না। এখন তো মসজিদ উন্নত, কিন্তু নামাজই বড় কাঁচা। আগের জামানায়, নবীর জামানায় মসজিদের নববী এত চমৎকার ছিল না। খেজুর পাতার ছাউনি ছিল, উপরটা খেজুর পাতার ছাউনি ছিল। যখন বৃষ্টি আসতো, সুন্দর করে বৃষ্টি পড়তো, মসজিদের ওই ছাউনি ভেদ করে পানি মসজিদের মেজে আসতো। নামাজিরা নামাজ পড়তো, কপালের মধ্যে কাদা লাগতো, ওই কাদা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, যা দোয়া করতো। পাকা মুসল্লি, সুন্দর মুসল্লি, সেজদা দিত খুব সুন্দর, লম্বা লম্বা সেজদা। এখন তো লম্বা সেজদা আছে কি? 7 বার কে পড়ি? সুবহান রাব্বিয়াল আলা সেজদায় খুব কম পড়ি না, সময় নাই। সময় মোবাইলে বান্ধবীর সাথে কথা বলার সময় আছে,
আল্লাহর সাথে সময় কথা বলার কোনো সুযোগ নেই আমাদের। না, এরকম হওয়া চলবে না। যে বয়ানটা করতে সকলের জন্য জরুরি, আমরা সকলে মসজিদের হকদার। রব্বুল আলামিন বলে যারা মুমিন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। যারা আমরা মুসলমান তারাই নামাজি, তারাই মসজিদের আবাদকারী। সেজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজি হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা লাগবে। যারা এখনো নামাজি হইতে পারি নাই, আজকে থেকে তওবা করে নেব যে আর জীবনে নামাজ কাজা করব না। যদি যে ব্যক্তিটা নামাজ কাজা করে, যে ব্যক্তি নামাজ বাধ্যতামূলক করে না, আল্লাহকে ফাঁকি দেয়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তারে ফাঁকি দিয়ে চলে যাবে। কি করবেন তখন? সেজন্য নামাজ একা একা পড়লে চলবে না, সকলকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি একা নামাজ পড়তে না, বাড়িতে কেউ নামাজ পড়ে না, না, এই নামাজ দিয়ে কোনো কাজ নেই। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার স্ত্রীরে বলেন, আপনার বৌমারে বলেন, সকলকে নিয়ে নামাজ পড়েন। একটা বাড়ি ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদের যারা আবাদকারী হবে তাদের 4 নম্বর গুণ থাকবে, ওয়া আতাজ যাকাত। রব্বুল আলামিন বলেন তাদের উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, তারা যাকাত প্রদান করবে। মাল সম্পদ দান করে দিবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নিজে মাল দান করতে চাই না। মাল কি জিনিস? সুন্দর করে গুছিয়ে ধরে, যখন কবরে যাওয়া লাগবে সব ছেড়ে দিতে হবে। কোটি কোটি টাকার মালিক চলে যায় না? কবরস্থানে যান, যারা মাল সম্পদ জমা করে রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোটি কোটি টাকার মালিক যাকাত দেয়নি, কোটি কোটি টাকার স্বর্ণের মালিক যাকাত দেয়নি। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরে যাওয়ার সাথে সাথে তাদের পেটের মধ্যে সাপ লেপ্টে ধরবে, তাদের কপালের মধ্যে সাপ কামড়াইতে থাকবে। এই আযাব সেই আযাব, গরম লোহা দিয়ে তাদেরকে তাপ দেওয়া হবে। সেজন্য বন্ধু, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে। ওসর যাদের উপর ফরজ, ওসর দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যা দান সদকা ঠিক ঠিক সুন্দরভাবে করে, তাদের উপর কোনো দিন কখনো কোনো সময় বড় ধরনের কোনো বালা মুসিবত আসে না। সুবহানাল্লাহ। মসজিদের আবাদকারীর 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ যারা আবাদকারী হবে তারা শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভয় করবে, তিনি হলেন আমার রব আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহকে ভয় করবে। যারা মুসলমান, যারা মসজিদে আসে, মসজিদ আবাদকারী হবে, তারা আল্লাহকে ভয় করবে। কিন্তু আজকে দেখেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কমিটিকে ভয় করে, করে না? ভাই এই বক্তব্য দিলে যে কি হয়, এদিকে এলে যে কি হয়। কিন্তু আসলে উচিত ছিল মসজিদ যারা আবাদকারী হবে, কমিটিতে থাকবে, তারাই আল্লাহকে ভয় করবে। যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই সাহেব, ওই সাহেব, যত সাহেব আছে, যত সাহেব বলতে গেলে শেষ হয় না। সাহেবের কোনো নিয়া নাই, ঠিকানা নাই। কতগুলো তো সাহেব, যত সাহেব আছে সব সাহেবকে কারে ভয় করতে হবে? আল্লাহরে। কিন্তু আমরা যারা মসজিদে, হুজুর এই বিষয়ে বয়ান করবেন, এই বিষয় করা যাবে না, সুদের উপর করা যাবে না, ঘুষের উপর করা যাবে না। কিন্তু বরঞ্চ উচিত ছিল সভাপতি সাহেব, এ খতিব সাহেব, আপনি ভালো করে কোরআন হাদিসের সঠিক সঠিক বয়ান করে দিবেন, এটা বলার দরকার ছিল। কিন্তু এখন তো নিয়ম উল্টা। এখন কি সব নিয়ম উল্টা। যাদের যোগ্যতা নাই হয়ে গেছে। কেমনে কেমনে হইলো জানি না। কেন জানেন না? আপনি জানলেন না কেন? একটা লাউ কিনতে গেলে বারবার লাউয়ের মধ্যে আপনি টিপ মারেন, এটা জ্বালা আছে না পুরো। এখানে বুঝলেন, সব বুঝলেন, আর এদিক সেদিক এত কিছু হয়, আপনি জানেন না? না, জানা লাগবে। মসজিদের আবাদকারীর গুণ কয়টি?
কয়টি বলেন না কয়টি? এক নম্বর ইমানদার, এক নম্বর, দুই নম্বর আখিরাতের উপর পূর্ণ আস্থা রাখে, বিশ্বাস, তিন নম্বর নামাজি, তিন নম্বর কি নামাজি, চার নম্বর যাকাত প্রদানকারী, যাকাত ফরজ, যাকাত দিতে, পাঁচ নম্বর